একটু বেশি হয়ে গেল না? তাই বলে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে ফেলতে হবে? প্রথম ম্যাচেই বিশ্বকাপের অল টাইম টপ স্কোরার হয়ে যেতে হবে? প্রথম ম্যাচেই ৩৭ বছর ৩৫৭ দিন বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়স্ক প্লেয়ার হিসেবে এই রেকর্ড করে ফেলতে হবে? না, লিওনেল মেসি পেনাল্টি ছাড়া আপনি গোল করবেন, সমালোচকদের তাহলে আপনি কি দিলেন? সমালোচকদের কিছু বলতে দিবেন না? ওদিকে তো আরেকজনের ধরেন যে মাথা খারাপ হয়ে গেছে, তাহলে কি করবে? অল টাইম গ্রেটের যে হিসাব অনেকে তো মানতে চায় না। এতক্ষণ যা বললাম এগুলা বেশিরভাগ ক্ষেত্রে মূল্যহীন কথাবার্তা। যেটার মূল্য সবচেয়ে বেশি সেটা হচ্ছে লিওনেল মেসির গোল দেখার পরে পিটার ড্রিউরের কমেন্ট্রির একটা অংশ আমার সবসময় মনে হয়। মেক্সিকোর বিপক্ষে বিশ্বকাপে গোল করার পরে পিটার ড্রিউরে বলেছিলেন, দ্যাটস হোয়াট দে কেম ফর। মেসি গোল করলেই আমার ওই কথাটা মনে হয় যে পুরো স্টেডিয়াম ভর্তি মানুষ টিভি স্ক্রিনের সামনে, জায়ান্ট স্ক্রিনের সামনে কিংবা ফোনে দেখা ভক্তরা মেসির গোলটা দেখার জন্যই বোধহয় বসে। দ্যাটস হোয়াট দে কেম ফর। লিওনেল মেসি বিশ্বকাপের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে না, মেসির বার্তা দেওয়ার কিছু নাই। মেসি দেখিয়ে দিলেন কিভাবে ফুটবলটাকে উপভোগ করা যায়, সবকিছু পাওয়ার পরেও কিভাবে সবটুকু দিয়ে ফুটবলটাকে নিজের ভেতরে ধারণ করা যায়। দিস ইজ ওয়াই লিওনেল মেসি ইজ দ্য গ্রেটেস্ট। হয়তো অনেকে মানতে চাইবেন না, দ্যাট ইজ ফাইন, কিন্তু লিওনেল মেসি ইজ লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে আমি ছোট কয়েকটা জায়গার কথা বলি। আর্জেন্টিনাকে আপনি কয়বার দেখেছেন উইং ব্যবহার করে তেরে ফুরে অ্যাটাক করতে? আর্জেন্টিনাকে আপনি কি দেখেছেন অ্যাটাক করার জন্য মরিয়া হয়ে গেছে? আর্জেন্টিনার দুই উইং ব্যাককে আপনি কতবার দেখেছেন বারবার ওভারল্যাপ করতে? আর্জেন্টিনা আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটা খেলেছে একটা মেন্টালিটি নিয়ে, কন্ট্রোল। শুরু থেকে শেষ কন্ট্রোল, প্রতিটা জায়গায় কন্ট্রোল, মিডফিল্ডে কন্ট্রোল, উইং ব্যাক পজিশনে কন্ট্রোল, ডিফেন্সে কন্ট্রোল। আর্জেন্টিনা হুড়োহুড়ি করেনি। প্রথম গোলটার কথা আপনি চিন্তা করেন, সেন্টার বক্সের থেকে প্রায় ৫-৬ গজ পেছনে রড্রিগো ডি পলের কাছে বল, ওপরে লিওনেল মেসি, একটু জায়গা ছিল এবং খুব বেশি স্পেস যে ছিল ব্যাপারটা কিন্তু ওরকম না। এবং আশপাশে ৪-৫ জন প্লেয়ার ছিলেন, ২ জন মিডফিল্ডার, ২ জন ডিফেন্ডার। ওর মধ্যে একটা পাস, মেসি বল পেলেন, টিপিক্যাল লিওনেল মেসি, গোল। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার ডি বক্সের বাইরে থেকে শট নিলেন এবং ওই সময়ে কমেন্ট্রি বক্স থেকে বলা হচ্ছিল, রিপ্লে যখন দেখানো হচ্ছিল, যে লিওনেল মেসি অ্যান্টিসিপেট করছিলেন যে এটা রিবাউন্ড হতে পারে এবং শট নেওয়ার পরই হি স্টার্টেড হিজ মুভ। তার আগে তিনি মোটামুটি ওই ক্যাজুয়ালি যেভাবে হাঁটেন সেভাবে হাঁটছিলেন। রিবাউন্ড হলো, মেসি গোল করলেন। সো জিনিসটা হচ্ছে যে এই যে একজন ভদ্রলোক রাইট উইং এ যার খেলার কথা, তিনি মাঝখানে চলে আসছেন, মেসির কথা বলছি আমি, তিনি ডিফেন্সে নেমে আসছেন, তিনি বল রিকভার করছেন। আপনি খেয়াল করে দেখেন, আমি মেসির বল রিকভারের উদাহরণটা এই জন্য দিলাম, আপনি সচরাচর এরকম দেখবেন না মেসি রাইট ব্যাক পজিশনে গিয়ে বল রিকভারি করছেন। আর্জেন্টিনা জোনাল মার্কিং যেমন করেছে, ম্যান টু ম্যানও মার্কিং করেছে। আর্জেন্টিনা কখনোই অপোনেন্টের পায়ে বল যাওয়া মাত্র ৭ জন ৮ জন মিলে নিচে চলে আসেনি, বরং ওপরেই প্রেস করার চেষ্টা করেছে যেন মিডফিল্ড থেকে বলটা রিকভারি করা যায়, ডিফেন্স পর্যন্ত গিয়ে ওই রিস্কটা না নিতে হয় কিংবা ওই ক্যালামিটি তৈরি না হয়। আর্জেন্টিনার প্রথম কর্নার পেয়েছে কখন মনে করে দেখেন তো? ৬০ মিনিটের সময়। সো আর্জেন্টিনা ওভার অ্যাটাকিং হতে যায়নি, আর্জেন্টিনা ৩০ গোল করতে যায়নি। আর্জেন্টিনা খুব ভালো জানতো ম্যাচ যদি কন্ট্রোল করা যায়, টেম্পো যদি নিয়ন্ত্রণ করা যায়, এবং ইন্টারেস্টিংলি দুই উইং ব্যাককে, নর্মালি আমরা বিশ্বকাপের এখনো যে ম্যাচগুলো হয়েছে বেশিরভাগ ম্যাচই দেখে, কিন্তু সবসময় দেখে অভ্যস্ত যে তাদেরকে অনেক বেশি ওভারল্যাপিং করানো কিংবা তাদেরকে অনেক বেশি নিচে নামিয়ে আনা, স্কালোনি এই ধরনের ট্যাকটিক্সে যাননি, মাঝখানটা কন্ট্রোল করতে চেয়েছেন। কখনো ৩ মিডফিল্ডার, কখনো ৩ মিডফিল্ডারের সাথে এক্সট্রা একজন, ফার্স্ট হাফে আলমাদা ছিলেন। সো এই যে কন্ট্রোল করে ম্যাচ জেতা, আর্জেন্টিনা একটা স্টেটমেন্ট দিল যে অ্যাকচুয়ালি এই বিশ্বকাপে, ওই যে ম্যাচের আগের দিন আমি বলেছিলাম যে বিশ্বকাপের টানা ৫ ম্যাচে ৫টা স্ট্র্যাটেজিতে যে কোচ দল সাজাতে পারেন, মাঠে নামানোর সাহস দেখান, তিনি কি করবেন ভাই কেউ জানে না। আপনি নিশ্চিত থাকেন অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ, যেটা লিওনেল মেসির জন্মদিনের ২ দিন পরে, সেখানে আর্জেন্টিনা হয়তো অন্য কোনো স্ট্র্যাটেজিতে যাবে। এনিওয়েজ, যখন হ্যাটট্রিকটা হয়ে গেল, টিপিক্যাল লিওনেল মেসি গোল, and that's what they came for, that's what we all waited for. যখন থার্ড গোলটা হয়ে গেল তখন আর আলজেরিয়ার নো ওয়ে ব্যাক। ইনফ্যাক্ট সেকেন্ড গোলের পরেই তাদের আর নো ওয়ে ব্যাক। প্রশ্ন ছিল যে এই বিশ্বকাপে বড় দলগুলো, স্পেশালি আফ্রিকান টিমগুলোর এগেইনস্টে আমি নিজেও বলেছিলাম বেশ টেন্স ফাইট হচ্ছে, ঠিকঠাক পেরে উঠছে না।
কিন্তু এই পার্টিকুলার একটা দিনে ফ্রান্স সেনেগাল কিন্তু টপ র্যাঙ্ক টিম আফ্রিকান রিজিয়নে, টপ র্যাঙ্ক মানে মরক্কোর পরেই তাদের অবস্থান, তাদেরকে মোটামুটি ধরেন তছনছ করে দিয়েছে। আলজেরিয়া বেশ ভালো টিম, আলজেরিয়াকে আর্জেন্টিনা রীতিমতো তছনছ করে দিয়েছে। ছেলে খেলা না করলেও পুরো ম্যাচের কন্ট্রোল, আপনি বল পাসিং, পাস অ্যাকুরেসি এগুলো দেখবেন প্রায় সমান সমান, এমনকি ডিস্ট্রিবিউশন সবকিছু প্রায় সমান সমান। কিন্তু কন্ট্রোল যদি বলেন, ম্যাচের 90% কন্ট্রোল ছিল আর্জেন্টিনার কাছে। এবং আমার অনুমান আর্জেন্টিনা পরবর্তী ম্যাচগুলো ট্যাকটিক্যালি হয়তো চেঞ্জ করবে, কিন্তু কন্ট্রোল তারা ছাড়তে চাইবে না, কেননা আর্জেন্টিনা খুব ভালো জানে কন্ট্রোলটা যদি হাতে থাকে, অ্যাকচুয়ালি পায়ে থাকে, কন্ট্রোলটা যদি থাকে কিছু একটা করে দেওয়া সম্ভব। কেননা আর্জেন্টিনার প্লেয়ারদের মধ্যে ওই ফ্লুইডিটি, ম্যান টু ম্যান যে হিসেবটা এবং একজনের সঙ্গে আরেকজনের কানেকশন, এটা অনেক বেশি সলিড। কেননা গত বিশ্বকাপের ফাইনালে খেলা বেস্ট 11-এর 6 জন প্লেয়ার এই পার্টিকুলার বিশ্বকাপের ওপেনিং ম্যাচেও ছিলেন। এটা অনেক বড় একটা ব্যাপার, এবং এটা মাথায় রেখেই স্কালোনি কিন্তু তার স্কোয়াড সিলেক্ট করেছেন বা নামাচ্ছেন বা স্ট্র্যাটেজি ফিট করছেন। এনিওয়েজ, আর্জেন্টিনার যেভাবে শুরু করার কথা ছিল অনেকে বোধহয় এটা এক্সপেক্ট করেননি, কিন্তু আর্জেন্টিনা হয়তো এক্সপেক্টেড লেভেলের চাইতেও 1 ধাপ 2 ধাপ 3 ধাপ এক্সটেন্ড হয়ে গিয়ে ফার্স্ট ম্যাচটাতে পারফর্ম করেছে। এটা আর্জেন্টিনার জন্য স্বস্তির, ভক্তদের জন্য স্বস্তির। মোস্ট ইম্পর্টেন্টলি বিশ্বকাপটা যারা সত্যিকার অর্থে যে বিশ্বকাপে আর্জেন্টিনাকে একটা বড় জায়গায় দেখতে চান, তাদের জন্য অনেক বেশি ফুয়েল জোগালো আর্জেন্টিনার এই ম্যাচের পারফরমেন্স। ভেরি ওয়েল ডান আর্জেন্টিনা, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি লিওনেল মেসি। অ্যাকচুয়ালি হি ইজ দ্য গ্রেটেস্ট এভার।